যে এই দেশে যদি সংস্কার হয় তাহলে আমরা রিক্সা চালক, আমাদের 54 বছরে কোনো সংস্কার হয়নি। আমরা সংস্কার কি জিনিস বুঝি না, সমস্ত বৈষম্য আমাদের উপরে জমা করা হচ্ছে, অথচ আমাদের নিয়ে কেউ কোনো কথা বলছে না। প্রধানমন্ত্রী, আমরা 21শে আগস্ট ওই আমাদের রাষ্ট্রীয় যমুনায় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে একটি 10 দফা দাবি দিয়েছিলাম। সেখানে আমরা বলেছিলাম যে আমরা রিক্সা চালক, আমাদের নিয়ে কেউ কোনো কথা বলে না, আমাদের অধিকার নাই, এদেশে আমরা মানুষ, আমরা এদেশের নাগরিক না, আমরা কি, আমরা একটা পরিচয় চাই। কিন্তু উনি আমার মামলা, উনি আমার এই 10 দফা দাবির কথা না বলে ওনার নিজের মামলা ঠিকই খালাস করে নিয়ে গেছে। এগুলো আপনারা দেখছেন। এই কথা বলার কারণে আজকে আমার সামনে এই যে বিভিন্ন ছোট মিডিয়া যারা ইউটিউব চালায়, যারা আমার সামনে আছে, কোনো জাতীয় মিডিয়া নাই। এই জাতীয় মিডিয়া না থাকার অন্যতম কারণ হিসাবে আমরা যারা ব্যাখ্যা করে পেয়েছি, এই জাতীয় মিডিয়া এরাই সবচেয়ে এই দেশবাসীকে বৈষম্যের মধ্যে ফেলে দিয়েছে। অন্তরায়ন করে যেগুলো দেওয়া দেওয়া সুবিধা পায় সেগুলো জাতির সামনে ক্লিয়ার করে। এই 36 দিন আন্দোলনের ফুটেজগুলো আপনারা দেখবেন। প্রিয় দেশবাসী, আমরা 36 দিন আন্দোলনের সিসি ফুটেজ দেখার জন্য অনুরোধ করছি। আজকে যারা বড় বড় কথা বলে, আজকে যারা বড় বড় সুনাম করে, তারা তাদের বাসায় কাছিঘাট লাগিয়ে দারোয়ানকে লাঠি দিয়ে বসিয়ে রাখছিল, একটা আমাদেরকে তাদের বাসায় দেখতে দেয়নি। কিন্তু আমরা রিক্সা চালক, আমরা 1 ঘন্টা পৌঁছে নিতে পারে না। এই রিক্সা চালকদের কর্ম জিনিস শেষ হয়ে যায়। যেদিন সে শ্বাস নিঃশ্বাস ত্যাগ করে 2 দিন পরে মালিকের খাতা থেকে ওদের নাম কাটা পড়ে যে আমার গ্যারেজে নাই। যদি ময়রা ঠিক মতো মাটি দেওয়া না হয়, মালিক নাম কাটে না, যদি আবার ঘুরায় তাহলে যদি আবার রিক্সা চালানো হবে। আপনাদের সামনে আমরা অভিযোগ করতে চাই না, আমরা বলতে চাই আজ থেকে 14 বছর আগে আমাদেরকে পরিকল্পিতভাবে সেই ডক্টর কামাল হোসেনরা সংবিধান থেকে পাঠকে নামে বেনামে মৃত্যুযুদ্ধ বানিয়ে রাষ্ট্রীয় পাতা নিয়ে বিদেশে তারা সিটিজেন হয়েছে, কিন্তু রিক্সা চালকদের নামে কোনো কিছু লেখা নাই। আজকে দেশে সুবিধাবাদীদের অভাব নাই, এত সুবিধাবাদী সংগঠন তাহার একটি নারী দর্শন হলে ওইটা নিয়ে তারা আন্দোলন করে, একটা মানুষ নির্যাতন হলে এটা নিয়ে তারা আন্দোলন করে। চোখের সামনে লক্ষ লক্ষ রিক্সা চালক 70-80 বছর বয়স, তারা সাহায্য চাচ্ছে, অথচ তাদের নিয়ে তারা কোনো আন্দোলন করছে না। দেশবাসী, আপনারা ওই পাশের ছবিটিতে দেখবেন 1971 সালে সেই 25শে মার্চ কালে রাত্রে বারবার পাকিস্তানিরা নির্বিচারে যতগুলো রিক্সা চালক ছিল তাদেরকে গুলি করে নিয়ে মেরেছে, তাদের লাশটি রিক্সার উপরে ধরে রয়েছে। কিন্তু 54 বছরে এই সুবিধাবাদীর দল একদিন এই রিক্সা চালকদের কথা না বলে বিভিন্ন বড় বড় সুনাম করে তারা দেশের মানুষের অধিকারের কথা বলে। প্রিয় দেশবাসী, আমরা আজকে দেখলাম, লক্ষ্য করে দেখেন, ওই 24শে আগস্ট যখন 36-এর বিপ্লব শুরু হলো, তখন বিভিন্ন রাস্তার মুখে বাঁশ দিয়ে আমাদেরকে আটকে রাখা হতো, তারা আমাদেরকে মহল্লা থেকে বের হতে দিত না। আমরা এক গলি না আরেক গলি, এক রাস্তা না আরেক রাস্তা, এক মহল্লা না আরেক মহল্লা ঘুরে আমরা তাদেরকে সেবা দেওয়ার জন্য এই রাজধানীর ভিতরে এসেছিলাম। আজকে তারা আমাদের জন্য লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। আপনারা লক্ষ্য করে দেখবেন, বিভিন্ন ধরনের ছাত্রদেরকে কর্ম দেওয়ার নাম করে, তাদেরকে সহযোগিতার নাম করে যে ধরনের ছেলেমেয়েদেরকে দাঁড় করানো হয়েছে, তাদের শুধু একটাই কাজ, রিক্সাওয়ালাদের উপরে সরেন মামা এই জায়গায় দাঁড়ানো যাবে না, এখানে দাঁড়ানো যাবে না। আমি তাদেরকে প্রশ্ন করে বলতে চাই, লক্ষ লক্ষ চালকের কর্মসংস্থান না করে এদেশের যারা সেরিনা ছায়া কানের ব্যবস্থা করে তাদেরও হিসাবের আওতায় আনা হবে। আমরা কোনো কর্ম খুঁজে পাচ্ছি না, আমরা রাজধানীতে কোনো জায়গা পাচ্ছি না। আমরা এই খেটে খাওয়ার জন্য আমরা কিন্তু দুর্নীতি করি না।
কিন্তু এই 3 চাকার চালকদের একটা বড় বাজেট ব্যবহার করেছে। এখন যদি আপনি ওই সংস্কৃতি মন্ত্রণালয়ের নামে একটা বাজেট এনে থাকেন, সেই বাজেটের টাকা কি তারা নেয়নি? তারা তো বাজেটের টাকা ঠিকই নিয়ে গেছে। তাহলে তারা দুর্নীতি কার টাকা করেছে? এই সমস্ত দুর্নীতি 54 বছর এই রিক্সা চালকদেরকে বাদ দিয়ে তাদের বাজেট বিভিন্নভাবে লুপাট করেছে। এখনো তারা লুপাট করার বিভিন্ন ব্যবস্থা তৈরি করতেছে। প্রিয় দেশবাসী, আমরা একটা কথা বলতে চাই, মেধাবী ক্লিয়ারকে স্মরণ করিয়ে দিতে চাই। এই মেধাবী বৃন্দ, আপনারা আমাদের অভিভাবক হবেন এই আশা করে আমরা সেদিন আন্দোলনে যোগ দিয়েছিলাম। আমরা কিন্তু শিক্ষিত না, আমরা কিন্তু চাকরি প্রত্যাশী না। এই রিক্সা চালকরা চাকরির জন্য আন্দোলনে যোগ দেয়নি, এই রিক্সা চালকরা যোগ দিয়েছিল অভিভাবকের জন্য। তারা চেয়েছিল যে যেভাবে পাখির মতো গুলি করে মেধাবীদেরকে হত্যা করা হচ্ছে, একদিন এই দেশে মেধাবী খুঁজে পাওয়া যাবে না। আমরা তো রিক্সা চালক, আমরা তো শিক্ষিত না, তাহলে আমাদের অভিভাবক কি হবে? প্রিয় মেধাবীবৃন্দ, আপনাদের অনুরোধ করে বলতে চাই, যেভাবে গুলি খাইলে আমাদের দেখে বলতেন বাবা তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলেন, ঠিক একইভাবে আমাদের সাথে আলোচনা করেন। তাছাড়া কোন ধরনের ভোটের পায়তারা এদেশে মেনে নেওয়া হবে না। আমরা 54 বছর ভোট দিয়েছি, বারবার এই দেশ রক্তাক্ত হতে দেখেছি, ভোটের রাজনীতির জন্য ফেরা দেখেছি। আমরা ভোট খাবো না, আমরা ভোটার, আমরা ভোট খাবো না। এই ভোট আপনাদেরকে দিয়ে দিব। এই ভোট নিয়ে কোনো মারামারি করার প্রয়োজন নেই। আপনারা আমাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করেন, এবং যদি মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা ছাড়া এ ধরনের ভোটের রাজনীতির নকশা করা হয়, তার তীব্র প্রতিবাদ করা হবে। আপনারা ইদানিং লক্ষ্য করে দেখছেন যে বিভিন্ন মোড়ে বিভিন্ন রাস্তার মুখে ডাম্পার ব্যবস্থা করেছে।